الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله আমি মারকাজুদ দুরুস আল ইসলামিয়া পঞ্চম বর্ষের ইফতা বিভাগের একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ জুবাইর কবির। তো আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, অত্র মারকাজের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মুহতারাম উস্তাদগণ, তাদের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা এই মারকাজের সাথে যুক্ত হয়েছি এবং উস্তাদদের নেক নজরের মাধ্যমে আমাদের এই পরিসমাপ্তির দিকে আমরা আসতে পেরেছি। এজন্য সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই মারকাজুদ দুরুস আল ইসলামিয়া এই মারকাজের সাথে থাকাটাও অনেক বড় একটা সাআদাতের বিষয়। মারকাজের এই নিয়মগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যখন ফারেগ হয়েছি আমার ইচ্ছা ছিল না যে আমি ইফতা বিভাগে এবছর পড়বো, বাড়িতেও একটু বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হয়ে গেছিলাম। আর পাশাপাশি আমি চিন্তা করলাম যে ইফতা পড়বো না, যদি পড়ি কোথাও তাহলে ইনশাল্লাহ ডাইরেক্ট করবো, এমন চিন্তা বিকের আমার মধ্যে ছিল। কিন্তু সব জায়গায় যত অনলাইন ইফতা বিভাগ আছে এগুলোর ব্যাপারে একদম নাচুক ছিলাম আমি, কারণ সব জায়গায় খবর নিয়ে দেখছি সপ্তাহে একদিন, সপ্তাহে 2 দিন ক্লাস হয়, এভাবে সপ্তাহে 1 দিন ক্লাস করা, 2 দিনে ক্লাস করা, এটা ইফতা বিভাগের একটা যোগ্যতার ক্ষেত্রে অনেক বড় একটা বাধা। এটা কোনোভাবেই সম্ভব হয় না। তার পরবর্তীতে আমার উস্তাদে মুহতারাম মুফতি সাঈদ আল হাসান সাহেব হুজুরের সাথে আমার আগে থেকে পরিচিত ছিল। উলামায়ে কেরামের একটা সংগঠন কওমিয়ত ক্লাবের মাধ্যমে হুজুরের সাথে আমার পরিচিতি। আমি নুরানি মুআল্লিম ট্রেনিং করেছিলাম হুজুরের কাছে, জন্য বড় হুজুর এবং মুফতি সাঈদ আল হাসান সাহেব হুজুরের সাথে আমার পরিচিত ছিল। হুজুরের সাথে যোগাযোগ করলাম। তারপরে হুজুর এই মাদ্রাসা ইফতা বিভাগের সম্পূর্ণ ডিটেলস আমাকে বললেন। আমি দেখলাম যে আসলে এখানে শুধু শুক্রবারে অফ থাকে, এছাড়া শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবারে একদম যথারীতি নিয়মতান্ত্রিক ক্লাস হয়। আর প্রত্যেকটা ক্লাসের মধ্যে সময় ভাগ করা আর প্রতিদিন ক্লাসের পরে হাজিরা নেওয়া, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এটা সাধারণত অন্য জায়গায় হয় না, কিন্তু এভাবে এত তদারকি হুজুরদের নজরদারি থাকার কারণে অনেক ভালো লেগেছে বিষয়টা। জন্য মারকাজের এই নিয়মগুলো অত্যন্ত প্রশংসনীয়। মারকাজে যে সংশ্লিষ্ট উস্তাদগণ সব উস্তাদ আমাদের প্রতি অনেক সুনজরদারি করেছেন, এজন্যই আমরা আলহামদুলিল্লাহ এই ইখতিতাম পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি। বিশেষ করে নাজিমে তালিমাত মুফতি সাঈদ আল হাসান সাহেব হুজুর অত্যন্ত সব কার্যক্রমগুলো অত্যন্ত সুচারুরূপে একদম শেষ পর্যায়ে নিয়ে গেছেন। এজন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বিশেষ করে আমাদের যে মারকাজের আমাদের পঞ্চম বর্ষের কাফেলার যে ছাত্র ভাইরা, তাদের মধ্য থেকে আমির সাহেব মাওলানা মুফতি ওলিউল্লাহ ভাই, উনি আমাদের এই মারকাজের ছাত্রদের সব যেমন তাকরার সবকিছুই ডিসিপ্লিন গুলো ওনার মাধ্যমে অনেক সুন্দরভাবে সুচারুভাবে শেষ হয়েছে। এজন্য ওনাকেও জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মারকাজের সাথে সংশ্লিষ্ট থেকে মারকাজের যে নিয়ম নীতি আছে উস্তাদদের দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমিন। এবং মারকাজের সাথে আমি বলতে চাই যে আসলে যারা মারকাজের সাথে পরবর্তীতে যারা যুক্ত হবেন তারা প্রত্যেকেই মারকাজের আরো বিষয় আপনারা জেনে নেবেন। দরকার হয় আপনারা ভর্তি হতে চাইলে আমাদের উস্তাদ আছেন মুফতি সাঈদ আল হাসান সাহেব হুজুর আছেন, হুজুরের কাছ থেকে পরিপূর্ণ আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।